একদিকে শীতের মুখে ডাইপার বেঁধে বসে আছে পুরো পরিবার, অন্যদিকে বিয়ে শাদী হওয়াও শুরু হয়ে গেছে চারদিকে, তাও মাথায় সর্দি জ্বর নিয়ে। মানে প্রেমিক প্রেমিকারা হুডি চয়েস করায় ব্যস্ত, কেউ বউয়ের সাথে শীতের পিঠা খাবার জন্য অপেক্ষায়, আবার কারো তো ঠোঁটের সাথে কপালও ফেটে যাচ্ছে, কেউ রাত্রে প্রসাব করতে গিয়ে শীতের চুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, একটি গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে দেশের 80% মানুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত। মানে হাসতে হাসতে খবিশের ছামা, এবং শহরের গাড়িগুলো অবিরাম ভাবে কাঁপতে আছে। আসলে ঠান্ডা লাগা তো মাত্র শুরু, সামনে ওই শীত আসতে আছে যখন কেউ রাত্রে বাহিরে ডাক দিলেই বলবেন এমন শীত যে দেখেন এই শীতে লাইফ আপডেট বলতে কিছুই নাই, একটা নাক বন্ধ, গোসল করতে পারি না, পানির কাছে যাই শরীরে একটা খিচ উঠাই, তারপর গায়ে পানি ঢালি আর শুধু তাই না, এতটাই ঠান্ডা লাগে যে ফ্লোরেও পাও রাখা যায় না, পরে রুমে যেভাবে প্রবেশ করতে হয়। সব শেষে আমি এইটাই বলবো, ঠান্ডা আমার নুনো একদম শরীরের মধ্যে ভিতরে ঢুকে গেছে। তারপরও আমার শীতকালই ভালো লাগে, মনের মধ্যে খুশি খুশি লাগে, কারণ চারদিকে বিয়ে শাদী হয় আর তারা লেপ কম্বল পায়, আর অন্যদিকে আমার বন্ধু, और नारी दरकार और प्रेमिका दरकार শীতকাল। তাও আমার বন্ধু এই শীতে বউ না পেয়ে যা করতে আছে। আর পরবর্তীতে বন্ধুর সন্তানগুলো বন্ধুর সাথে যা করতে আছে। আরেকদিকে আমি বউ ছাড়া শীতের রাত যেভাবে চাটামবাজি করে কাটাচ্ছি। কি খেলবি? ব্যাডমিন্টন, যেটা পুরো 4 বছর আগে সাইরা দিছিলাম, পারলে খেল। তাও কোনো দুঃখ ছিল না, কিন্তু শীতের দিনে সবাই হুডি পরে ঘুরতে আছে আর এক একজনকে ড্যাশিং হিরোর মতো লাগতে আছে। তারপর দারাজ থেকে আমিও একটা হুডি অর্ডার দিলাম, আর হুডি পরার পর আমাকে যেমন লাগতে আছে। बड़ा समझाया तेनू समझ न आया का तू करदा ए दिलदारियां तेरे ते गिलाए।